أعوذ بالله من الشيطان الرجيم. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আল-আহসা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক সম্মেলনে উপস্থিত আমার প্রবাসী ভাতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনা শুরুতেই আমাদের বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা সবাই ক্ষমা প্রার্থী আপনাদের মানে কম্পিউটার প্রোগ্রাম ডিস্টার্ব হওয়ার কারণে দেখাতে পারিনি এবং আপনারা অনেক অপেক্ষাও করেছেন কষ্ট করে। আশা করি দিনের রাস্তায় এসেছেন প্রত্যেকটা অপেক্ষার জন্যই আপনারা সব পাবেন ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় হার্ট অপারেশন। আলোচনা করবেন আমাদের সম্মানিত সাহেব বাংলা বিভাগের মাননীয় চেয়ারম্যান সাহেব। আমি তাকে তার আলোচনা করার জন্য অনুরোধ করব। হার্ট অপারেশন কি, কিভাবে এটা করতে হবে, কোন ধরনের হার্টের অপারেশন আজকে আলোচ্য বিষয়, এ নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করবেন। আমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমি তাকে এবার তার আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي عليه الصلاة والسلام
আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যা চান, যা করেন তাই হয়। মানুষ যা চায় ততক্ষণ হয় না যদি আল্লাহ না চান। আমরা আজকে চেয়েছিলাম, যা সম্ভবপর হলো না, এবং প্রোগ্রাম শুরু করার আগে শেখ উমার ফারুক সাহেবকে বলেছিলাম যে আজকে একটু আগে ভাগে শুরু করার চেষ্টা করিও, কারণ বিষয়টা একটু জটিল, কঠিন, অনেক লম্বা। তা তো হলো না, বরং আমাদের অনেক সময় লস হয়ে গেল। হার্ট অপারেশন বিষয়টা আমাদের কাছে আশ্চর্য লাগার কথা। এই পৃথিবীতে এক সময় হার্ট অপারেশনকে ডাক্তাররা অস্বীকার করত, কিন্তু বর্তমান হার্ট অপারেশন অনেক সহজ, তবে সবার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে মহান রব্বুল আলামিন, যিনি সমস্ত ডাক্তারের ডাক্তার, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট অপারেশন করেছিলেন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইবার হার্ট অপারেশন হয়েছিল। একবার শৈশবকালে মা হালিমার ঘরে যখন ছিলেন, আর একবার মেরাজে যাওয়ার প্রাককালে। মুসলিম শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন আসেন এবং তার বুক ফেড়ে বিদীর্ণ করে সেখান থেকে তার হার্ট বের করে ফাশাক্কান কলবি ফাস্তাখরাজাল কলব, কেটে হার্টটাকে বের করলেন। ফাস্তাখরাজা মিনহু আলাকা, ওইখান থেকে একটা রক্তের পিণ্ড বের করলেন। ফাকালা হাযা হাদ্দুশ শাইতান মিন, এই জমাট বাঁধা রক্ত কালো, এটা শয়তানের অংশ। এরপরে একটা স্বর্ণের বাটিতে জমজমের পানি ছিল, এই পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আবার ওইটাকে ভালো করে যথাস্থানে রেখে দিয়ে সেলাই করে দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সেলাই করা জায়গাটা আমি দেখতে পাই, কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে যখন কাপড় খুলতেন গায়ের, আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির খাদেম ছিলেন, তাই তিনি দেখেছেন। এই অপারেশন ছিল একটা, হলো আমরা যাকে হার্ট বলি, কলব বা অন্তর, বা একটা যে মাংসের পিণ্ড। দ্বিতীয়ত ছিল এর থেকে একটা কালো অংশকে বের করে ফেলে দেওয়া। এই কালো অংশটা কি? আজকে আমরা প্রথমে জানি হার্টের দুইটা অর্থ। হার্ট, কলব যেটা মানুষের, এর দুইটা অর্থ। একটা হলো যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আমরা, হয়তো কেউ কেউ দেখেছেন কম্পিউটারে, মানুষের এই মাংসের পিণ্ডটা, যেটা মানুষের ঠিক বুকের মধ্যে একটু বাম দিকে হেলা বা বাম দিকে বেশি সাইড, এটা লম্বায় 5 ইঞ্চি, দৈর্ঘ্যে 3.5 ইঞ্চি। এই একটা হার্ট, যাকে আমরা দেখতে পাই, যাকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি, ডাক্তাররা এর অপারেশন করে বর্তমানে। এই এক হলো হার্টের অর্থ। আর একটা হার্টের অর্থ হলো যা আমরা দেখি না, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কে অনুভব করা সম্ভব না। বলা হয়েছে হুয়া লাতীফাতুন রাব্বানিয়াতুন,
রুহানিয়া। এটা একটা খুব সূক্ষ্ম জিনিস, আল্লাহ প্রদত্ত রুহানি আত্মিক জিনিস, যাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা সম্ভব নয়। তবে এর সম্পর্ক ওই গোস্তের হার্টের সঙ্গে বা রক্তের জমাটবাঁধা যে দেখতেছেন, এর সঙ্গে এর সম্পর্ক রয়েছে, একটার সঙ্গে সম্পর্ক রয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষের শরীরে একটা মাংসল পিণ্ড রয়েছে, রক্তের পিণ্ড। এইটা যদি ঠিক থাকে সব কিছু ঠিক, আর এটা যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায়। এর অর্থ দুইটাই হতে পারে, কারণ মানুষের শরীরের যে কোনো অঙ্গ কেটে ফেলা হলে বা কার্যক্রম বন্ধ হয়ে গেলে মানুষ মরে যায় না। চোখ উঠিয়ে ফেলেন, নাক কেটে ফেলেন, এমনকি মানুষের দিমাগ, মগজ যদি বন্ধ হয়ে যায়, ব্রেন যদি ডেথ হয়ে যায়, মরে যায়, আর হার্ট কাজ করে, তবু মানুষ বেঁচে থাকে। তাহলে হার্ট এমন একটা জিনিস যেটা বন্ধ হয়ে গেলে সব বন্ধ, আর সেটা কার্যক্রম ঠিক থাকলে সবকিছু চলে। এটা হলো বাহ্যিক, কিন্তু যেটা আমরা দেখি না আত্মিক দিক, সেটাও কিন্তু তাই। মানুষের হার্ট যখন সঠিকভাবে কাজ না করে, যেটা রুহানি জিনিস, আত্মিক জিনিস, যেটাকে দেখা যায় না, অনুভব করা যায় না, বোঝা যায় না, সেটাও যদি কাজ ঠিক মতো না করে, তখন মানুষের হার্ট মরে যায়, অন্তর রোগাক্রান্ত হয়ে যায়, এটা তখন ঠিক মতো কাজ করে না। এই হার্টটা, বাহ্যিক যে হার্টটা দেখছেন আপনারা, এটা 1 মিনিটে 72 বার, নর্মাল অবস্থায় থাকলে 72 বার এটা কি করে, রক্ত সাপ্লাই করে। শরীরের সবচেয়ে আশ্চর্য জিনিস, প্রতি মিনিটে সমস্ত শরীর থেকে রক্তটাকে টেনে নিয়ে আসে, আবার 72 বার টানে এবং 72 বার পাম্প, এটাকে আবার পাম্প করে, যার ফলে মানুষের প্রত্যেকটা সেরা উপরসেরায়, শরীরের প্রত্যেকটি জায়গাতে রক্ত পৌঁছে যায়। যার ফলে দেখা যায় 1 ঘন্টায় 4320 বার এই রক্তটা কি করে, স্পন্দন তার চলে। একদিনে প্রায় 1 লাখের বেশি বার এটা আপ ডাউন করে। বছরে 38,000 মিলিয়নের অধিক বার এই রক্ত কি করে, হার্ট রক্তটাকে টানে এবং ছাড়ে। একবার যদি বন্ধ হয়, এর মানে হার্ট বন্ধ, এর মানেই মরণ। বুঝছেন না, বুঝেন নাই? প্রতি মিনিটে 5 লিটার রক্ত এই হার্ট থেকে আপ ডাউন করে। এর মানে একদিনে 7,200 বার, 200 লিটার রক্ত আপ ডাউন হয়। এমনকি মানুষকে যদি, এই রগগুলিকে যদি সোজা করা হয়, 16 মিটার রগগুলি দাঁড়াবে, শিরাগুলি 16 কিলোমিটার। এই 16 কিলোমিটারে প্রতি সেকেন্ডে রক্ত সাপ্লাই করতেছে আপনার হার্ট। কে বানাইছে? সারা পৃথিবীর ডাক্তাররা একটা হার্ট বানাতে পারবে? একবার বন্ধ হয়ে গেলে আর তাকে চালু করতে পারবে? তাহলে এই হার্ট অপারেশন, ডাক্তারদের এক অপারেশন, আর এক অপারেশন হলো আল্লাহ রব্বুল আলামিন তার 1,24,000 নবী রাসূলদের মাধ্যমে এই হার্টের অপারেশন করার জন্য তিনি পাঠিয়েছিলেন। মানুষের রোগ 2 প্রকার, একটা বাহ্যিক যেটা ডাক্তাররা ধরতে পারে, অনেক সময় ধরতে পারে না, আর একটা হলো আত্মিক, এই হার্টের রোগ, যেটা অপারেশন, যেটার চিকিৎসার জন্য পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন বহু কিতাব এবং 1,24,000 নবী রাসূল পাঠিয়েছিলেন। এবং আজও এই হার্টের অপারেশনের, কোন হার্ট? যে হার্ট দেখা যায় না, অনুভব করা যায় না, কিন্তু এটা কাজ করে। এর কাজগুলিকে আমি একটু পরে বলতেছি। এ হাসে, এ কান্না করে, এ আনন্দ পায়, এ দুঃখ পায়, এ ভালো থাকে, এ মন্দ থাকে, এ মরে যায়, এ জিন্দা হয়। এই হার্টের অনেক কাজ রয়েছে। এই কাজগুলিকে সচরাচর